এখান থেকে দেখো পড়ছে, কিছু পড়বে না, দেখো পড়ে এই তলা দিয়ে উঠে যাচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে সানডে, এখন বাজে 10:30। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ব্লগ স্টার্ট করছি আজকে। তো আজকের প্ল্যান তেমন কিছু নেই, বাড়িতেই থাকবো আর টুকটাক কাজবাজ আছে, তো সেটা করব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। ইয়া, স্টে টিউন। হাই, গুড মর্নিং। কি করছো? গুড মর্নিং। সকালবেলা ছোলা আলু তরকারি করছি। কুমড়ো দিয়ে কাঁচা ছোলা। আচ্ছা, লবণ কুসুমের ডিম সিদ্ধ হচ্ছে। বাবার 12 টাকা। রুটি হয়ে গেছে? রুটি হয়ে গেছে, রুটিটা ধোবো। তো এটা আমার রুমের অবস্থা, তো এটা ক্লিন করি অ্যান্ড ডান, উই আর ডান। আজকে সানডে, তো আমি বাবাকে বললাম যে আজকে চিকেন তুমি রান্না করো, ওয়াই নট, সবসময় মা কেন করবে। তো আজকে চিকেন রান্না বাবা করবে আর আমি একটু হেল্প করে দেবো বাস। আর বাবা চিকেন আনতে গেছে এখন, তো আমি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন ফোকেরা যাই কাটাকুটির যা আছে পেস্ট করবো সেগুলো কেটে। তো বাবা আসুক, আসলে সেটা ম্যারিনেট করে রাখবো, তারপর বাবা রান্না করবে। তো এখানে আছে চিকেন, এখানে পেঁয়াজ আদা রসুন, উল্টো গেছে, আর এখানে লঙ্কা। এখন এই দুটোকে আগে পেস্ট করব। জিরে গুঁড়ো গেল, আমাদের মাস্টার শেফ চলে এসছে। উপরে দেখো, ও নিচে দেখছো কেন? এখন এখানে কি করেছো বলো? এখন এই তেলের মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়ে এই পেঁয়াজটাকে এখন ভাজা হবে, এটাকে লাল লাল যতক্ষণ না হচ্ছে। তো বাবা গেল, আর এখানে এখন পেঁয়াজ তেলে ভাজছে, এটা লাল লাল না হলে তারপর পরের ইনগ্রেডিয়েন্টসটা দেওয়া যাবে না। অ্যান্ড আজ বাবা আর মেয়ে রান্না করবে, ফাটিয়ে দেবো একদম। তো এখানে এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিই, এটাকে কাঁচাতে হবে এবার। এটা পড়ে যাবে। দাঁড়িয়ে থাকলে হবে? এখন এটা সিদ্ধ হচ্ছে। বলো কিছু। রান্নার সময় কথা বলা যায় না, রান্নার সময় রান্নার দিকে নজর রাখতে হয়, তাহলে কোন সময় তলায় ধরে যাবে, তারপর কেস খেয়ে যাবো। একটু নাড়ি দিয়ে আবার একটু চাপা দিয়ে রাখতে হবে, এটা কষতে দিতে হবে যতক্ষণ না কষছে। সব তো করেই দিলাম, হ্যাঁ বলো কি বলবে? বলার কথা এটাই,
হেল্প হ্যান্ড তো দরকার, শেফের একটা আলাদা লোক থাকে যারা নাকি সব হেল্প করে দেয়। শেফ খালি কাজ হচ্ছে রান্না করা, আমার কাজ হচ্ছে রান্না করা, আমি রান্না করছি ওর জন্য। ও বলো। দেখুন আপনারা সবাই, ও আজকে মাংস রান্না করেছে, দেশি মুরগি, তার তেল ঝোল সারা গেঞ্জিতে মাখিয়েছে, উল্টে আমার কাজ বাড়িয়েছে। আমাকে এই গেঞ্জিটা এখন ধুতে হবে। মা বাবার দ্বারা হবে রান্না? এই যে গন্ধটা দেখো খালি একবার। আলু দিয়ে দাও দুটো। আলু এখন কি করে দেবো? আলু এখন জল দেবে? ও মা, তাহলে হয়ে যাবে। বাবার দ্বারা রান্না হবে না বলছো? দুটো আলু দিয়ে দিই। করেছিস আমার গায়ের মধ্যে তলা ধরে গেছিল বলে ছিটকে গেছে। মা আবার বলছে এখন আবার আলু দেবে, 1 পিস আলু দিলে একটু টেস্ট আরো একটু ভালো হবে, তাহলে মাংসটা পারবে একটু। আলু দেওয়া হলো, এবার এই আলুটা এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। কালারটা কি এখান থেকে দেখো পড়ছে। কিছু পড়বে না, দেখো পড়ে এই তলা দিয়ে উড়ে যাচ্ছে। আর তলায় গেঞ্জিটা পুরো মাংস লেগে যাবে। আরে মাংসের কালার কি হয়েছে? ফাটাফাটি কালার হয়েছে মাংস। বাবার সাথে রান্নাঘরে রান্না করা ঠিক আছে, কিন্তু মজাও আছে। আর আজকে এই ব্লগটা করছি কারণ এটা থেকে যাবে অ্যাজ এ মেমোরি। পরে গিয়ে বাবা মা দুজনেই দেখতে পারবে আর আমিও দেখতে পারবো। এই জন্য ছোট্ট করে ভাবলাম যে কেন ব্লগ করব না। তো এখন দেখি মাংসটার টেস্ট কিরকম হয়, ফিঙ্গার ক্রসড। এখন কষছে, দুপুরবেলা খেলে ভাত দিয়ে তখন বোঝা যাবে যে মানে পরিশ্রম করে বাবা এত পরিশ্রম করে কঠোর একদম করে রান্না করেছে, তার রেজাল্ট। ভুবন কি ঝোল তো খুব সুন্দর হয়েছে রে। রিভিউ তোর থেকেও নিতে হবে। আমি খেয়ে রিভিউ এমনি মুখে মুখে রিভিউ দিয়ে দেবো। কি দিয়েছিস রে? জানি না, ঝোলটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেল। কাঁচা লঙ্কা ঢালতে হবে নাকি? বাবা চিনি দিয়েছে। চিনি দিয়েছে? নিয়ে আসবে মাংসে চিনি দিয়েছে? জানি না, তুমি নিয়ে আসবে কাঁচা লঙ্কা নিয়ে আসবে। ফেসবুকটা খুলে দেখা, হাতে দিয়েছে কিনা দেখা, নিয়ে আসো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, খুব তাড়াতাড়ি আসবে। দ্যাটস ইট, টাটা।